হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি লুনা আছি তোমাদের সাথে। আজকে শেয়ার করবো এই মিরর ডেকোরেশন আইডিয়াটা। আজকের এই মিররটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে, ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এখন আমি নিয়ে নিচ্ছি একটা কার্ডবোর্ড, আর এটাকে কাভার করার জন্য আমি নিচ্ছি একটা জুট ফেব্রিক। জুট ফেব্রিকটা দিয়ে আমি সুন্দরভাবে কার্ডবোর্ডটাকে কাভার করে নিচ্ছি হট গ্লুর সাহায্যে। আর যে মিররটা বসাবো সেটা নিয়ে একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। এখন আমি মিররের পিছনে হট গ্লু দিয়ে সুন্দর করে মিররটাকে সেট করে নিব কার্ডবোর্ডের উপরে। সেট করা হয়ে গেছে। এখন আমি কফি কালারের ম্যাক্রাম সুতা দিয়ে এটা চারপাশে বর্ডার লাইন টেনে নিব। এবার সাদা কালারের ম্যাক্রাম সুতা নিয়ে মিররের চারপাশে আমি মেজারমেন্ট নিয়ে সেম মেজারমেন্টের 6টা ম্যাক্রামের সুতা কেটে নিব। এই 6টা সুতা দিয়ে আমি সুন্দর করে একটা বেনি করে নিব। বেনিটাকে এখন আমি হট গ্লুর সাহায্যে মিররের চারপাশে সেট করে দিব। সেট করা হয়ে গেলে আমি কফি কালারের ম্যাক্রাম সুতা দিয়েও সেমভাবে আরও একটা বেনি করে নিব 6টা ম্যাক্রাম দিয়ে। বেনিটাকে হট গ্লুর সাহায্যে সুন্দরভাবে অ্যাটাচ করে দিব। এবার নিয়ে নিচ্ছি কিছু সাদা পাথর। সাদা পাথরগুলো আমি মিররের চারপাশে হট গ্লুর সাহায্যে একটা একটা করে বসাই দিব। এটা বসানোর পর মিররটার লুক অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমার মনে হলো যে মিররের পাশে যদি আমি একটা ফ্লাওয়ার ভাস দিই তাহলে দেখতে আরও বেশি অ্যাস্থেটিক লাগবে। তো এই জন্য আমি একটা সয়া সসের খালি বোতল নিয়ে নিলাম। এর উপরে আমি সাদা ম্যাক্রামের সুতা দিয়ে রাউন্ড বাই রাউন্ড পেঁচিয়ে নিচ্ছি। আর মুখের যে অংশটা আছে বোতলের, ওইটা আমি ছুরির সাহায্যে কেটে নিব, কারণ এত বড় বোতল আমার প্রয়োজন নেই, বেশি বড় হয়ে যায়, এই জন্য আমি মুখটা কেটে ফেলে দিছি। আর বোতলের মুখটা কেটে ফেলা ফ্লাওয়ার ভাসটা দেখতে আরো সুন্দর লাগছিল আমার কাছে। তো এই যে ম্যাক্রাম সুতা দিয়ে পুরোটা কাভার করা হয়ে গেছে। এখন আমি হট গ্লুর সাহায্যে এটার মাঝখানে হট গ্লু দিয়ে মিররের এক পাশে সুন্দর করে এটাকে সেট করে দিব। সেট করা হয়ে গেলে খালি যে অংশগুলো আছে ওইগুলোতে আমি সাদা ম্যাক্রাম সুতা দিয়ে আঁকাবাঁকা শেপ দিয়ে ম্যাক্রাম সুতাটাকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে ম্যাক্রামের সুতাটাকে আমি পাশ দিয়ে সেট করে নিচ্ছি। এরপরে সাদা ম্যাক্রামের সুতা দিয়ে বেশ অনেকগুলো টার্সেল বানিয়ে নিব নিচে দিয়ে দেওয়ার জন্য। টার্সেলগুলোকেও আমি হট গ্লুর সাহায্যে একটা একটা করে পিছন দিক থেকে অ্যাটাচ করে দিব। এরপর এটাকে হ্যাঙ্গিং করার জন্য এর উপরে আমি কফি কালারের একটা ম্যাক্রামের সুতা নিয়ে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিচ্ছি। আর এটা যাতে দেখতে খারাপ দেখা না যায় এর জন্য জুট ফেব্রিক কেটে হট গ্লুর সাহায্যে এর উপরে সেট করে দিচ্ছি। এখন টার্সেলগুলোকে কেচি দিয়ে সুন্দরভাবে সমান করে কেটে নিব। হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আজকের মিররটা তোমাদের কাছে কেমন লেগেছে। টাটা, আল্লাহ হাফেজ।